এখন আমি আমার পছন্দের কলেজে ভর্তি হতে চাই, এই ভর্তি হওয়ার জন্য আমার আসলে করণীয় কি, এই করণীয়টা আগে আমাকে জানতে হবে। এই মুহূর্তে আমাদের অনার্স ভর্তি আবেদনগুলো চলছে। আবেদনের ক্ষেত্রে আমাদের একটা কাজ করণীয় আছে, সেটা হচ্ছে কলেজ চয়েস এবং সাবজেক্ট চয়েস দেওয়ার সময় বুঝে শুনে দিতে হবে আমার কেমন জিপি আছে। আমার জিপি সম্পর্কে তো আন্দাজ আছে যে কলেজ কর্তৃপক্ষ এসএসসি তে 2 পয়েন্ট চেয়েছে, এইচএসসি তে 2 পয়েন্ট চেয়েছে। এখন আমার যদি ওই সেম জিপি এটাই থাকে 2 পয়েন্ট তাহলে কিন্তু আমি আমার পছন্দের কলেজ পাবো না। মানে আমি যদি ভালো মানের একটা কলেজে আবেদন করি তারপর ওই কলেজটা আসবে না। সাধারণত এখন আমরা একটা কলেজে আবেদন করছি, পাশাপাশি ওই কলেজের সাবজেক্ট চয়েস দিচ্ছি। সাবজেক্ট চয়েসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ কি শুধুমাত্র কলেজ চয়েস দিলে হবে না, ওই কলেজে ওই সাবজেক্টে কতগুলো সিট আছে সেটা দেখে পরবর্তীতে আবেদন করতে হবে। যখন আমরা আবেদন করবো তখন কিন্তু পাশে দেখা যায় কোন সাবজেক্ট কতগুলো সিট আছে দেখা যায়, ওই সিট দেখে তার পরবর্তীতে আবেদন করতে হবে যে তুমি আসলে চান্স পাবে কিনা, এটা তুমি আগেই বুঝতে পারবে। ভর্তি পরীক্ষা তো পরে, ওই কলেজ কর্তৃপক্ষ ওই কলেজে আবেদন করার জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্টটা আছে জিপিএর দিক থেকে সেটা তো তুমি এখনই বুঝতে পারবে। কারণ কি কলেজ কর্তৃপক্ষ যখন তোমাকে সিলেকশন করবে তারা শুধু তোমার ভর্তি পরীক্ষার নাম্বারের উপর থেকে সিলেকশন করবে না, তারা তোমার জিপিএর উপর থেকেও একটা নাম্বার নিবে। আমাদের সিলেকশন হবে টোটাল 200 নম্বরে। 100 নম্বর হচ্ছে আমি ভর্তি পরীক্ষা দিব, ওইখান থেকে যা পাই সেটা থাকবে, আর 100 নম্বর হচ্ছে আমার এসএসসি এবং এইচএসসি যে জিপিএ আছে এই দুইটা মিলে সেখান থেকে নাম্বার আসবে। এই 200 নম্বরের ভিতর থেকে যে সমস্ত শিক্ষার্থীরা এগিয়ে থাকবে তারাই তাদের পছন্দের কলেজটা পেয়ে যাবে। এই জন্য আমি বারবার বলি শুধুমাত্র অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে না, ভালো নাম্বার দিয়ে উত্তীর্ণ হতে হবে। এবং ভালো নাম্বার দিয়ে উত্তীর্ণ হতে হলে যেমন একদিকে আমাকে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে, অন্যদিকে আমার জিপিএটাও একটু বেটার থাকতে হবে।